রুটিগুলো ছুটাতে যে এরকম হয়ে গেল। তবে এখান থেকে একটা জিনিস শিখলাম যে একটা রুটির উপরে আরেকটা রুটি রাখা যাবে না। কাঠটার ওনারা কোনো সমাধান দিতে পারলেন না। মেশিন লুট করবো বা মেশিনের সাথে কোনো কিছু করব তাই ভেবেছিলেন উনি। ইমান নষ্ট হয়ে যাওয়ার মতন ব্যাপার। আমাদের এই শহরে রাজশাহীতে যেখানে তাদের পপুলেশন মানে খ্রিস্টানের পপুলেশন অনেক কম, সেখানে তারা দিনটাকে কিভাবে উদযাপন করে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। আমার নাম নূর ইসলাম রিপন এন্ড আই এম ফ্রম রাজশাহী। এখন 10:30 বাজছে। আমি উঠেছি অনেকক্ষণ আগে, প্রায় 9টার দিকে। আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। ফোনটা কই? আচ্ছা, ফোন ওইদিকে আছে। আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে আজকে 5টার সময় উঠবো। অ্যালার্ম বেজেছে, অ্যালার্মটা বন্ধ করে দিয়েছি যে আমি আবার কিছুক্ষণ পরে উঠছি, একটু ঘুমিয়ে নি। ঘুম থেকে উঠে দেখছি 9টা বাজছে। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে সবার প্রথমে আমার গোপ্রোতে যে আগের দিনের ভিডিও ছিল ওগুলো কপি করতে দিয়েছি। এই যে কপি হচ্ছে। আর একটা সমস্যা হলো যে আমার সব ড্রাইভ গুলো ফুল হয়ে গেছে। এই যে সবগুলো দেখতে পাচ্ছেন লাল লাল ফুল হয়ে গেছে। অনেক ভিডিও আমি সব ভিডিও রাখি না, তারপরে কিছু কিছু ভিডিও রাখা লাগে যেগুলো রেখে আমার ড্রাইভ গুলো ফুল হয়ে গেছে। কালকে উইন্ডোজের সমস্যা হয়েছিল, আবার নতুন করে উইন্ডোজ দিলাম। কম্পিউটারে প্রচন্ড সমস্যা করছে, বিশেষ করে উইন্ডোজে। এর জন্য ভিডিও আপলোড করতে দেরি হয়ে যাচ্ছে, মানে গ্যাপ হয়ে যাচ্ছে 1 দিন 2 দিন। এটা প্রচন্ড সমস্যার ভিতরে আছি। কেমন যেন সবকিছু একটা সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে। এইদিকে কম্পিউটারে সমস্যা করছে, আবার বাইক নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে আবার এটিএম কার্ড কাজ করছে না। সবকিছুই যেন একটা সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এটিএম কার্ডটা আজকে ঠিক করতে যাব। ভেবেছিলাম 10টার সময় চলে যাব, কিন্তু হলো না। এখনই বেজে গেছে 10টা 41। তো আমি নাস্তা করার পরই বের হয়ে যাব। বের হতে মোটামুটি 11টা 10-15 মতো হয়ে যাবে। আর আমি ছিলাম আমার নানির বাসায়। আম্মু, রিয়াদ সবাই ওখানে আছে। রিয়াদ আমার ছোট ভাই, ওরা ওখানেই আছে। আমি ওখানেই ছিলাম। ওখান থেকে চলে আসার কারণ হলো আমাকে ভিডিও এডিট করে আপলোড করতে হবে। আমার কাছে ল্যাপটপ নাই, এর জন্য প্রচন্ড সমস্যা। ল্যাপটপ থাকলে আমি ওখানে থাকতাম, দিয়ে ভিডিও এডিট করে আপলোড করে দিতাম, কিন্তু যেহেতু ল্যাপটপ নাই এর জন্য সমস্যা, আমাকে আবার বাসায় আসতে হচ্ছে। আমি এখনো সকালের নাস্তা করিনি, নাস্তা করব। আমি কালকে রাতে আটা সেনে রুটি বেলে রেখে দিয়েছিলাম। রুটিগুলো বেলায় আছে, খালি সেঁকে নিতে হবে, দিয়ে খেয়ে নেবো। একটা ডিম ভাজি করবো, ডিম ভাজি দিয়ে খেয়ে নেবো। এই যে দেখেন রুটি ওই পাশে আছে। এই কয়টা, এখানে 3টা আছে, আর এখানে 3টা, 6টা রুটি টোটালে হয়েছে। আর একটা ডিম দিয়ে খেয়ে নেবো। এগুলোকে আমি এখন সেঁকে নেব। আমি কালকে রাতে রুটিগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম, কারণ সকালে আমি ভেবেছিলাম সকালে ভোর 5টার সময় উঠবো। দেখা গেছে 5:30 বা 6টার সময় নাস্তা করে নেবো। অত সকালে রুটি বানাতে ভালো লাগবে না, এর জন্য আমি রাতেই রুটি বেলে রেখে দিয়েছিলাম, কিন্তু সকালে তো উঠতে পারিনি। তো যাই হোক, ভেবেছিলাম সকালে উঠে ভিডিও এডিট করব, তারপর আমার একটা কাজ আছে, ওখানে যাব। আমার হচ্ছে এটিএম কার্ড কাজ করছে না, ওইটা ঠিক করার জন্য আজকে যাব। এই যে রুটিগুলো আমি এখানে রেখে দিলাম, এখন সেঁকে নেব। তার আগে আমি হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটাকে ফেটে নেব। ফেটে রাখলে কি সুবিধা হবে, আমি রুটিগুলো সেকার পরই ডিমটা ভেজে নেব, দিয়ে গরম গরম রুটি খেতে পারবো। আর যদি পরে করতে যাই তাহলে রুটিগুলো ঠান্ডা হয়ে যাবে, এর জন্য আমি আগে ডিমটা ফেটে নেব। আমি পেঁয়াজ মরিচগুলো কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে। বেশি বলতে কি, পেঁয়াজগুলো অনেক বড় বড়। শীতের সময় তো, এখন নতুন পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ। এই যে প্রথম রুটিটা আমি এখন দিয়ে দেবো। ফ্রিজে ছিল তো, একটু সাইডগুলো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন প্রথম রুটিটা সেকা হচ্ছে, কিন্তু আমি অনেকদিন পর রুটি বানাচ্ছি তো একটু কেমন হয়েছে। তারপরেও যদি আমি হচ্ছে এখন বানিয়ে এখন করতাম তাহলে ভালো হতো। ফ্রিজে রাখা ছিল তো, আটাগুলো আসলে কেমন হয়ে গেছে। আমার প্রথম রুটিটা হয়ে গেল, এরপর এগুলো ভালো করে শেখার চেষ্টা করবো। আর আমি রুটিগুলো অনেক পাতলা করে বেলেছিলাম। এবার দেবো দ্বিতীয়টা। এই যে দেখতে পাচ্ছেন একটা রুটি আর একটা রুটির সাথে কিভাবে লেগে গেছে। এভাবে ধোয়াটা আসলে মনে হয় ঠিক হয়নি। ছোট নেই ঝামেলা, আমি আটা দিয়ে রেখেছিলাম, মনে করছিলাম যে ছুটে যাবে, কিন্তু ছুটছে না। তো এত ঝামেলার বিষয়। এই যে দেখতে পাচ্ছেন রুটিগুলো ছুটাতে যে এরকম হয়ে গেল। তবে এখান থেকে একটা জিনিস শিখলাম যে একটা রুটির উপরে আরেকটা রুটি রাখা যাবে না। এগুলোকে আমার বেলা লাগবে, না হলে তো সম্ভবই না। এই যে দেখতে পাচ্ছেন আমি আবার ডো বানিয়ে নিলাম রুটিগুলোকে, একটা আর এই যে একটা। আসলে এক কাজ দুইবার হয়ে গেল, ডবল খাটনি। এই যে একটা রুটি বেলে ফেললাম, আর একটা বেলতে হবে। এই যে দ্বিতীয়টাও বেলা শেষ, এখন এগুলোকে সেঁকে নেব। আমি কালকে দুপুরের একটু আগে এসেছি। দুপুরে আমি বাইরে খাওয়া দাওয়া করেছিলাম হোটেলে।
এবং রাতে আমি বাসাতে খাওয়া দাওয়া করি। কিন্তু এই শীতের দিনে বারবার হোটেলে যাওয়া আসা, ঠান্ডার ভিতরে ঝামেলা, ওই জন্য আমি ভাবছি যে বাসাতে এগুলো বানিয়ে খাবো, তার জন্যই বানাচ্ছি আর কি। নাহলে আমি বাইরে যেয়ে খেতাম। যদিও আমি সকালে এখন বাইরে যাব, বাইরেও খেয়ে নিতে পারতাম, কিন্তু এগুলো বানানো ছিল রাতের, এর জন্য এগুলো খেতে হবে। এই যে এই রুটিটা তাও মোটামুটি হয়েছে আর কি, আর একটাই আছে, এই যে দেখতে পাচ্ছেন লাস্ট রুটিটাও হয়ে গেল। এবার খালি ডিম ভাজা করতে বাকি। লবণ দিতে ভুলে গেছিলাম তখন, তাই লবণটা আমি দিয়ে নিচ্ছি। আমার ডিমটা হয়ে গেছে। আমি সব কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটার উপরে নিয়েছি, কারণ কি জানেন, আমি যত বেশি থালা বাসন ইউজ করব তত বেশি আমাকে মজা লাগবে, এর জন্য একটার উপরে সবকিছু আমি করে নেব। আমি খাওয়া দাওয়া শুরু করলাম। এই যে প্রথম রুটিটা দেখতে পাচ্ছেন একবারে কাগজের মতো। বিসমিল্লাহ। অনেক শক্ত, আর এটা হলো ঝাল, ফ্রিজে ছিল। কালাই রুটি দিয়ে খাই এটা, ঝালটা। কিন্তু মাঝে মাঝে এগুলো দিয়েও খাই, ভালো লাগে। ভাই প্রথম রুটিটা অনেক শক্ত, মানে খেতে যে আমার মাড়ি ব্যথা হয়ে গেছে। দুটোটা ট্রাই করবো। এটা নরমই আছে, এটা ঠিক আছে। আর এটা নর্মাল, এটা ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমার খাওয়া দাওয়া হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন একটাও বাটি প্লেট না ইউজ করে আমি খাওয়া দাওয়া সেরে ফেললাম। এটাই যদি আবার আম্মু থাকতো বা আমার ওয়াইফ থাকতো তাহলে 2-3টা থালা বাসন ইউজ হয়ে যেত। আর এই যে এখন দেখেন শুধুমাত্র একটা এই যে ঢাকার সরপোষ দিয়ে আমার খাওয়া দাওয়া হয়ে গেল। কোথায় আমার বের হওয়ার ইচ্ছা ছিল 11টা 5 বা 10-এ, এখন 12টা 10 বাজছে, এখন বের হতে হচ্ছে। কারণ ওই যে দেখলেনই তো রুটির ওই সমস্যার কারণে রুটিকে আবার দ্বিতীয়বার বেলে খেতে হলো। তো যাই হোক এখন বের হবো। আর আমি যে কার্ডটা ইউজ করি সেটা হলো ইবিএল ব্যাংকের ভিসা ডেবিট কার্ড, এই যে এটা, এটারই প্রবলেম ফিক্স করতে যাব আসলে। তো চলুন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বের হয়ে যাই। এটা দেখানোর আগে আমি একবার ট্রাই করে নেবো এটিএম আসলে হচ্ছে কিনা। অনুগ্রহ করে এটি টাইপ করুন। অনুগ্রহ করে টাকার পরিমাণ টাইপ করুন। নতুন মেশিন লাগিয়েছে এখানে। আপনি যে সার্ভিসটি নিতে ইচ্ছুক তা সিলেক্ট করুন। প্রয়োজন না। আপনি যে সার্ভিসটি নিতে ইচ্ছুক তা সিলেক্ট করুন। আবার ওই সমস্যা দেখাচ্ছে, তো এখন আমি ভেতরে যাব। হ্যাঁ, কার্ডটার ওনারা কোনো সমাধান দিতে পারলেন না, বললেন যে হচ্ছে এটা ভালো করে মুছে একটু ট্রাই করেন, যদি না হয় তাহলে কল সেন্টারে ফোন দিয়ে নতুন কার্ডের জন্য আবেদন করতে বলছে। তো আমি আরেকবার ট্রাই করে দেখি ভালো করে মুছে হয় কি না। আমি দ্বিতীয়বার ট্রাই করলাম, দ্বিতীয়বারেও হলো না। তো এখন ওনারা যেহেতু বলছে কল সেন্টারে ফোন দিয়ে কার্ডের জন্য আবেদন করতে, তখন কল সেন্টারে ফোন দিয়ে আবেদন করতে হবে। দেখা যাক, প্রথমে বাসায় যাব, তারপরে ফোন দিয়ে আবেদন করব। আমি বাসায় যাওয়ার আগে একটা জিনিসের খোঁজে বের হব, কিন্তু বাইকটা বের করা তো দেখছি প্রচণ্ড সমস্যা, পিছনে অনেক বাইক রেখে দিয়েছে। আমি এখন বাইকে আছি, একটা জিনিসের বিষয়ে ইনফরমেশন নিতে যাচ্ছি। ওখানে যেয়ে জানাবো আমি আসলে কি বিষয়ের ইনফরমেশন নিতে চাচ্ছি। বাইক চালাচ্ছি এখন, তো আরেকটু সামনে গেলে পেয়ে যাবো জিনিসটা। আমি সেই জায়গাটা খুঁজতে খুঁজতে বন্ধ গেট পৌঁছে গেছি। এই যে আমার পিছনে বন্ধ গেট, রেল গেট। তবে আসলে আপনাদেরকে বলে দিই আমি কি খুঁজছি। আমি আসলে একটা চার্চ খুঁজছি রাজশাহী কলেজের ওই পাশে, ফায়ার সার্ভিসের মোড়ের ওখানে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম। ওইখানে থাকার কথা আমি এর আগে বহুদিন আগে একদিন দেখেছিলাম, যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন ওখানে ঢোকার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন ওখানে দেখতে পাচ্ছি না। 1 থেকে 1.5 বছর আগে আমি এই পাশ দিয়ে যখন আসছিলাম, এইদিকে একটা ক্রস সাইন দেখেছিলাম, ওইটার উপরে লাইট জ্বলছিল একটা বড় বিল্ডিংয়ের ওপরে, মনে হচ্ছিল দেখে চার্চ, কিন্তু জানি না সেটা চার্চ কিনা। এখন ওই জায়গাটায় দেখার চেষ্টা করছি ওই জায়গাটায় চার্চ কিনা। কালকে যেহেতু 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড় দিন, সেটা আমি একটু দেখার চেষ্টা করব। আর ওনারা যেটা বলেন ওটা আমি বলতে পারছি না, যেহেতু আমি একজন মুসলিম, ওটা বললে আসলে ইমানি সমস্যা। তো এখন যে দেখি আসলে পাওয়া যায় কিনা। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমি আসলে পেয়েছি খুঁজে।
এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে ওখানে ক্রস দেওয়া আছে, ওইটাই আসলে চার্চ। তবে রাজশাহী কলেজের ওইদিকে মানে ফায়ার সার্ভিস মোড়ের ওখানে একটা ছিল, আমি অনেক আগে দেখেছিলাম কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। এখানে প্রায় 1-1.5 বছর আগে আমি এসেছিলাম, দিয়ে ওই ক্রসটাতে লাইট জ্বলছিল, রাতের বেলায় যাচ্ছিলাম তখন দেখেছিলাম, ওই জন্য এখানে এসে দেখলাম। এখন যেয়ে দেখি ওখানে কথা বলে যে কালকে আসলে তাদের কোনো প্রোগ্রাম আছে কিনা, আর যদি থাকে দেখার চেষ্টা করব। আর এখন ওইদিকে কিভাবে যাব সেটা তো জানি না, রাস্তা কোন দিক দিয়ে আছে সেটা আমার জানা নাই। এখন দেখি সামনে একটা টার্নিং আছে, ওখান থেকে ঘুরে যাওয়ার চেষ্টা করব। আমি চার্চের সামনে গেছিলাম কিন্তু ওখানে একটা বড় গেট আছে, আর গেটের সামনে লেখা আছে অনুমতি ছাড়া অতিথিদের প্রবেশ নিষেধ, ওর জন্য আমি ঢুকিনি। ওখানে কেউ ছিল না যে কাউকে জিজ্ঞাসা করে ঢুকবো, ওর জন্য আমি ঢুকিনি আর ভিডিও বানাইনি, হয়তো বা কেউ কিছু মনে করবে বা এর জন্য আমি ভিডিও বানাইনি। তো আমি চলে এসেছি আবার ওই রাস্তাতে, এই জায়গাটার কী নাম বলে আমি সঠিক জানি না। তো আমি এখন বাসায় চলে যাব, সন্ধ্যার দিকে আরেকবার এসে দেখার চেষ্টা করব ওখানে কাউকে পাওয়া যায় কি না। যদি পাওয়া যায় তাহলে জিজ্ঞাসা করব কালকে তাদের কোনো প্রোগ্রাম আছে কিনা, সেটা দেখার চেষ্টা করব। 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড় দিন, সেটাকে ওনাদের ভাষায় বলে যেটা, সেটা আমি বলতে পারছি না, কারণ ওইটা যদি বলা যায় ইমান নষ্ট হয়ে যাওয়ার মতন ব্যাপার। সন্ধ্যার দিকে এসে ওনাদেরকে জিজ্ঞাসা করে কালকে দেখার চেষ্টা করব আসলে আমাদের এই শহরে রাজশাহীতে যেখানে তাদের পপুলেশন মানে খ্রিস্টানের পপুলেশন অনেক কম, সেখানে তারা দিনটাকে কিভাবে উদযাপন করে। তো আরেকটা ঘটনা বলতে তো ভুলেই গেছি, আমি যখন হচ্ছে এই কার্ডটা প্রবেশ করিয়ে দেখছিলাম ওইখানে মানে এটিএম মেশিনের ভিতরে নতুন মেশিন লাগিয়েছে আর কি, ওই ইবিএল এর ওই শাখার সামনে, রাজশাহী ব্রাঞ্চের সামনে। তো আমি যখন ঢুকি ক্যামেরাটা আমার হাতে ছিল, ভিতরে যে আমি ক্যামেরাটা অন করে কথা বলছিলাম, তো ওখানে যিনি গার্ড ছিলেন উনি মনে করছেন যে আমি এটা আমার হাতে ডিভাইস, এটা দিয়ে আমি মেশিনটা চেক করছি, মেশিন লুট করবো বা মেশিনের সাথে কোনো কিছু করব তাই ভেবেছিলেন উনি। দিয়ে আমাকে ডেকে বলেন দেখি আপনার হাতের ডিভাইসটা কী, দিয়ে আমি ওনাকে দেখাই যে আসলে এটা ক্যামেরা, আমি ভিডিও করছিলাম। শোন বলছে তারপরেও আপনি করবেন কিসের জন্যে? তো আমি আসলে বিষয়টা ওনাকে বুঝিয়ে বলি যে আমার কার্ডে সমস্যা, এরকম কাজ করছে না, তাই আমি হচ্ছে আমার ভিউয়ার্সদেরকে আমি জানাচ্ছিলাম যে আমার কার্ডে এরকম সমস্যা, তাই এটিএমে যেয়ে দেখাচ্ছিলাম। আমি বাসায় চলে আসলাম, আর একজন বৃদ্ধ মানুষ আমাদের গার্ডেনের প্রাচীরে কাপড় লেটে দেন, ওনার একটা কাপড় আমাদের গার্ডেনের ভিতরে পড়ে গেছে, তাই উনি বলছেন যে গার্ডেনটা একটু খুলতে, গার্ডেনের গেটটা একটু খুলতে, তো উনি ওই কাপড়টা নেবেন তাই। তো আমি এখন গার্ডেনে যাবো, এই হাতে আমার কাছে পানি দেওয়া হয়ে যাবে। ওইদিকে পড়ে গেছে নাকি? বেশ কিছু গাছ পানির অভাবে শুকিয়ে গেছে, যে এই মরিচ গাছটা যেমন শুকিয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন, ওইদিকে আরো একটা দেখলাম, এইটার অবস্থা তো একেবারে খারাপ। এই ফুলগুলো অনেক হয়েছে, এই ফুলগুলো দেখতে মজা লাগছে। আর এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে গাঁদা ফুলগুলো ইয়াদ লাগিয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক বড় বড় ফুল হয়েছে, আর সব ফুল ওপরে হয়েছে যেন দেখতে আরো ভালো লাগছে। তবে গাছটাতে কিছু একটা লাঠি পুঁততে বেঁধে দিতে হবে, নাহলে পড়ে যাবে, হাওয়াতে লড়ছে অনেক। আম্মু এই পেঁয়াজগুলো লাগিয়েছিল, এগুলো বড় বড় হয়ে গেছে অনেক, আর এই রসুন রিয়াদ লাগিয়েছে, এগুলো বড় বড় হয়ে গেছে। তো আমি এখন পানি দেবো সব গাছে। পানি দেওয়া শেষ, এখন বাসায় যাবো। আর শুধু একবার ফুলগুলোকে দেখেন, অনেক সুন্দর লাগছে দেখতে। এই যে নিচে ছোট ছোট কলি বের হয়েছে, অনেক কলি বের হয়েছে, এগুলো থেকে আরো অনেক হবে, গোটা গাছ একদম ভরে যাবে ফুলে। 2টা বেজে গেছে, আমি একটা ভিডিও এডিট করব, সন্ধ্যা 7টা বাজার আগে আমাকে একটা ভিডিও রেডি করতে হবে আপলোড করার জন্য। আর যেহেতু 2টা বেজে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। এখন খাওয়া দাওয়া করবো না, 1 ঘন্টা পর 3টার সময় খাওয়া দাওয়া করব। আর কি খাবো সেটা দেখাই একটু। 3টা রুটি খেয়েছিলাম, আর 3টা রুটি এখনো ফ্রিজের ভেতরে আছে, এই যে দেখতে পাচ্ছেন। দুপুরে এই 3টা রুটি খাবো, কিন্তু এই 3টা রুটি ওইগুলোর মতোই রাখা আছে একসাথে, আবার ওই রকম না হয়ে যায় যে আবার বেলা লাগছে। দেখা যাক এবার কি হয়। বেলকুনির গাছগুলোতে কালকে দুপুরে পানি দিয়েছিলাম, এখন আর দেওয়া লাগবে না। আর এই গাছটাতে দেখেন ক্যাকটাস গাছে কত সুন্দর ফুল হয়েছে, লাল লাল থোকা থোকা ফুল, এগুলোতে হচ্ছে, এটাতে হচ্ছে।
4:40 বাজছে, এই সময় আমি এখন খাওয়া দাওয়া করব। এসে ভিডিও এডিট করতে লেগে গেছি, তারপর আমি খাওয়া দাওয়া করিনি। এখন ওই যে রুটিগুলো দেখলাম ওইগুলো খাবো। এই যে রুটিগুলো আমি বের করে নিয়ে আসলাম, এখন আপনাদের সামনে বের করে নিয়ে এসে এটাকে উঠিয়ে দেখবো লেগে যাচ্ছে কি না। না 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 না, এটা লেগে যাচ্ছে না, অনেক বেশি আটা দিয়ে রেখেছিলাম তো এর জন্য। আমার মনে হয় নিচেরটাও লেগে যাবে না। যেহেতু সেম খাবার আবার রিপিট করছি, তাই এখন আর ভিডিও বানাবো না, একদম খাওয়া দাওয়ার শেষে দেখা হচ্ছে। আমি খাওয়ার জন্য একটা ডিম ভাজবো। তো এই যে ডিমটা আমি ফেটার সময় একটা জিনিস কিছুতেই ফেটছে না বা গলছে না। একটা ডিমের একটা অংশ, এই যে 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 সাদা সাদা দেখেন, এই যে এই সাদা অংশটা চামচের এই সাইডে দেখেন কর্নারে, এটা কিছুতেই মিশছে না ডিমের সাথে। তো আমার মনে হচ্ছে যে এটা নকল ডিম নাকি। এই যে দেখেন সাদা অংশটা মিশছে না কোনোভাবে। আসলে কি এটা নকল ডিম? এই যে দেখেন আমি দ্বিতীয় নাম্বারটাও তুলে নিয়েছি। হ্যাঁ, সকালের মতন ওরকম হয়নি, এটা তো আমি বেশি আটা দিয়ে রেখেছিলাম। আর এই যে আমার একটা রুটি হয়ে গেছে আমার খানা রেডি। তো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। বাই বাই।